প্রতিনিধি অর্কদীপ্তর কাছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকে দেখতে আর কিছুক্ষণের মধ্যেই ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি যেতে চলেছেন হাসপাতালে। এ বিষয়ে আপডেট অর্কদীপ্ত থেকে নেব। অর্কদীপ্ত, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ সকালে ভর্তি হয়েছেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এবং প্রথমে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে শিফট করা হয় প্রাইভেট ওয়ার্ডে। এবং যেটা জানা যাচ্ছে, ব্লাড প্রেশার তার অত্যন্ত বেড়ে গিয়েছিল এবং সেই জন্যই তাকে ভর্তি করা হয়েছে এবং এছাড়াও বেশ কিছু জিনিস ডায়াগনোসড হয়েছে এবং যার জন্য তাকে বলা হচ্ছে অন্তত 5 থেকে 6 দিন, তার যে ডাক্তার রয়েছেন তিনি জানিয়েছেন অন্তত 5 থেকে 6 দিন তাকে হাসপাতালে থাকতে হবে এবং 10 থেকে 14 দিন অর্থাৎ প্রায় 2 সপ্তাহ বলা যেতে পারে তার স্থিতিশীল অবস্থায় আসতে সময় লাগবে। এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, বিকেল 5:15 নাগাদ আর কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি হাসপাতালে আসবেন, তাকে উপাচার্যকে দেখতে এবং তার সাথে কথা বলবেন, তার শারীরিক অবস্থার ব্যাপারে খোঁজখবর নেবেন এবং ডাক্তারদের থেকেও খোঁজখবর নেবেন। এখন এটা খুব সিগনিফিকেন্ট যে ব্রাত্য বসুকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপরে তিনি দেখতে আসেন উপাচার্যকে এবং যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে বিকেল 4টে পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল এবং তারপরে হয়তো তারা কোনো বৃহত্তর আন্দোলনের পথে নামতে পারে যেমনটা শ্রেয়সী বলছিল, সেখানে দাঁড়িয়ে ব্রাত্য বসু তিনি কিছু বলেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে যে বিষয়টা আরো একবার কনফার্ম করতে চাইবো যে যাদবপুরের উপাচার্য তাকে কিন্তু এখনো বেশ কিছুদিন ভর্তি থাকতে হবে, অর্থাৎ একেবারে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার স্বাস্থ্যের দিকে তুমি আমাদের সঙ্গে থাকো অর্কদীপ্ত। আর এইভাবে আপনাদের শোনাবো এসএফআই এর তরফ থেকে কি বলা হচ্ছে। যাদবপুরের উপাচার্য তিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এসএফআই এর তরফ থেকে। এসএফআই এর রাজ্য সম্পাদক তিনি কি বলছেন শুনবো। ওনার দ্রুত আরোগ্য কামনা করি। উনি গোটা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, ওনার কাছ থেকে একটা অভিভাবক সুলভ আচরণই আশা করে ছাত্রছাত্রীরা অবস্থানে বসে আছে। উনি দ্রুত সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরুক, ক্যাম্পাসে ফিরুন এবং ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা বলুন ক্যাম্পাসের অচল অবস্থা কাটানোর জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।